নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর বাংলা বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 এ বলেছে ভাঙি করে খান খান। ভেঙে খান খান হয়। সঠিক অপশনটা হবে অপশন ঘ, মঠ অট্টালিকা। পরে একের দিয়ে বলেছে সত্যকে উন্মুক্ত করেছেন কে? সঠিক অপশনটা হবে অপশন ক, ঈশ্বর। পরে একের তিনে বলেছে বেটা বাটপার। বক্তা উদ্দিষ্ট ব্যক্তি হলো। সঠিক অপশনটা হবে অপশন ঘ, জানুক ধীবর। একের চারে বলেছে মঙ্গলে পদার্পণের পূর্বে বিপদ সংকেত দিয়েছিল। সঠিক অপশনটা হবে অপশন গ, বিধুশেখর। পরে একের পাঁচে বলেছে পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির পরিবর্তনকে বলা হয়। সঠিক অপশনটা হবে অপশন খ, পরাগত স্বরসংগতি। পরে একের ছয় বলেছে প্রচলিত সন্ধির সূত্র কার্যকর হয় না। সঠিক অপশনটা হবে অপশন ঘ, নিপাতনে সিদ্ধ সন্ধিতে। পরে দুইয়ে বলেছে কম বেশি 15টি শব্দের নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দুইয়ের একে বলেছে নোঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? উত্তরটা হচ্ছে তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা করেন। দুইয়ে বলেছে মাস্টারমশাইয়ের মমতা কিসের চেয়ে বেশি বলে সুকুমারের মনে হয়েছে? এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। উত্তরটা হচ্ছে সংসারের সব ঐশ্বর্যের চেয়ে বেশি বলে মনে হয়েছে। দুইয়ের তিনে বলেছে সেও তো পাপ, কোন কাজকে বক্তা পাপ বলেছেন? এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ের চারে বলেছে রাজার কাছ থেকে ফিরে এসে রাজশ্যালক রাজার কোন নির্দেশের কথা জানান? দেখো উত্তর। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুইয়ের পাঁচে বলেছে অবিনাশ বাবু কেন প্রফেসর শঙ্কুর কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছিলেন? দেখো উত্তর। প্রফেসর শঙ্কুর তৈরি রকেট পড়ায় তারপর থেকে লিখবে এই লাইনটা পুরো এই পর্যন্ত লিখবে। দুইয়ের ছয় বলেছে বিষমী ভবন বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। দেখো উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। দুইয়ের সাথে বলেছে ওই এবং ও যৌগিক স্বরধ্বনি দুটি কোন কোন ধ্বনির সমাবেশে গঠিত? দেখো ওই হচ্ছে ও আর হস্যই, এই দুটো ধ্বনির সমাবেশে গঠিত। আর ও হচ্ছে ও আর হস্য, এই দুটি ধ্বনির সমাবেশে গঠিত। পরে দুইয়ের আটে বলেছে সন্ধি বিচ্ছেদ করো শিরোপরি। সন্ধি বিচ্ছেদটা দেখো আমি করে দিই। পরে তিনে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের একে বলেছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল উৎস সহ উদ্ধৃতিটির কোন প্রসঙ্গে অবতারণা করা হয়েছে তা লেখো। উত্তর। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ে বলেছে নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। কোন নৌকার কথা বলা হয়েছে? নৌকা চিরকাল কাছি বাঁধা কেন? এর প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 বলেছে ইলিয়াস কিভাবে অতিথিদের আপ্যায়ন করতেন? উত্তর। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের দুয়ে বলেছে সেই বিভীষিকা মন থেকে গেল না। বক্তাকে তিনি কোন বিভীষিকার কথা বলেছেন? বক্তা হচ্ছে সুকুমার। আর এই প্রশ্নটার উত্তরটা দেখাচ্ছি। উত্তর। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে পাঁচে বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বলেছে আজ আমার সংসার চলবে কিভাবে? বক্তার এরূপ দুশ্চিন্তার কারণ কি? উত্তর। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে পাঁচের দিয়ে বলেছে শকুন্তলাকে কে কেন অভিশাপ দিয়েছিলেন? দেখো শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন সেটা হচ্ছে ঋষি দুর্বাসা। আর কেন অভিশাপ দিয়েছিলেন তার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ছয়ে বলেছে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
6 এর 1 বলেছে প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল কবিতা অবলম্বনে তা আলোচনা করো। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 6 এর 2 বলেছে নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক? কবিতাটিতে কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 7 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 বলেছে মনে এলো মাস্টার মশাইয়ের কথা। কখন মাস্টার মশাইয়ের কথা সুকুমারের মনে এসেছে? বহু বছর পর সেই মাস্টার মশাই সম্পর্কে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে তা লেখো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7 2 বলেছে ভাগ্য যেন চাকার মতো ঘোরে। বক্তাকে ভাগ্য কিভাবে চাকার মতো ঘোরে তা ইলিয়াসের জীবন অনুসারে লেখো। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 8 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 বলেছে উল্কার গর্তের মধ্যে খাতা। এখানে কোন খাতার কথা বলা হয়েছে? সেই খাতা কে কিভাবে পেয়েছিলেন? কোন খাতার কথা বলা হয়েছে তার উত্তরটা হচ্ছে তারকবাবুর খাতা। আর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই যে লাল কালিতে ছোট ছোট করে দাগ দেওয়া আছে এইগুলোই কিন্তু উত্তর। হ্যাঁ, পরে দেখো উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে দেখো 8.2 মঙ্গল গ্রহে নেমে প্রফেসর শঙ্কুর যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তরটা দেখে নাও। 9 বলেছে কম বেশি 125 শব্দে ভাব সম্প্রসারণ করো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সম্প্রসারণটা দেখে নাও এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।